কাজ হয় না, এত বাজে কাজ হয় মেলাতে, তার জন্য তোমাকে নিয়ে যাব না। এই বাবা, মেলাতে যখন ভালো কাজ হয় না তো তাহলে আপনারা যাচ্ছেন কেন? জোরে বলুন, একটু হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, চিল্লিয়ে বলুন নবীর মহব্বত ইয়া রাসূলুল্লাহ। হাতটা উঠাইয়া লাভ কি হয়? এই হাতটা হাসরের ময়দানে সাক্ষী দেয়। এই হুজুর কোরআন তেলাওয়াত করেছেন, জাহান্নামের সিঁড়িতে কোরআন শরীফ দাঁড় হয়। হাদিস, এদিক ওদিক কথা বলবেন, একটু শুনবেন। হাদিস শরীফে বলা হয় যে ওই জাহান্নামের সিঁড়িতে কোরআন শরীফ দাঁড় হবে, আর কোরআন বলবে আনাল কোরআনো মাইল কারি, আনাল কোরআনো মাইল কারি। আল্লাহ, আমি কোরআন বলছি আর এটা কোরআন পড়নেওয়ালা বলছে। হতে পারে কোরআন পড়েছে ঠিক, হতে পারে কোনো গুনাহ করেছিল, কিন্তু আমি কোরআন সাক্ষী আছি, একে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবে আমি কোরআন শরীফ জাহান্নামের সিঁড়ি থেকে সরব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপ বলবেন হুজুর ভাই একটু বসবেন, আমি একটু পরে আপনাকে ডাকবো ইনশাআল্লাহ। তো কোরআন শরীফ এর মুখ হলো কিভাবে? কোরআনের কথা মুক্ত নাই তো কথা বললো কিভাবে? ওইরকম আজকে আপনি হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আপনার হাত হাসরের ময়দানে জাহান্নামের সিঁড়িতে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামের সিঁড়ি থেকে ঘুরিয়ে দেন। আমি আপনার কাছে অনুরোধ করছি আল্লাহ, এই লোকটাকে আমি সাক্ষী আছি, আমি হাত বলছি এই লোকটা, আমি সাক্ষী আছি এই লোকটা আপনার বান্দা, আপনার নামের উচ্চারণ করেছিলেন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেছিলেন এই লোকটাকে আপনি জাহান্নাম দিয়েন না, জান্নাত দেন। এই হাত আপনার সাক্ষী দিবে, আল্লাহর দয়া হবে, আপনাকে জাহান্নামের সিঁড়ি থেকে বের করে জান্নাতে ভরবেন। জোরে হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বা জীবন বলছিলাম, নবীজিকে তার চাচারা বলছে, বাবা ওই মেলাতে তুমি যাইও না। কেন? বলে অনেক নোংরা কাজ হয় মেলায়, বাজে বাজে কাজ হয়, ড্যান্স হয়। এই বাবা শোনা মানে আব্বাজি বলে, বাবা ওই মেলাতে অনেকগুলো নোংরামো কাজ হয়, মেলাতে ডান্স হয়, মেলাতে যেন সুন্দর সুন্দর কোনো কথা বলা যায় না, মেলাতে যেন কি বলে মদ বিক্রি করা হয়, মেলাতে যেন শরাব পান করা হয়। বাবা রে বলে, বাবা ওই মেলাতে তুমি যদি যাবে, ওই মেলাতে তুমি দেখতে পাবে মেয়েরা ডান্স করে, মাতালের মতন লোকেরা ছেলেরা শরাব পান করে, যেন মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা ব্যবহার করে। বাপুরে তুমি যেও না বেটা, যেও না বাবুরে, আমরা তোমার চাচা যতগুলো আছি, ও বাবা রে, আমরা হলাম ওই মেলার কমিটি, আমরা যদি না যাই, আমরা মেলাতে যদি হাজিরি না দিই, আমাদের উপর জুলুম শুরু হয়ে যাবে। বেটা রে তুমি ওই মেলা যাবে না বেটা, যাবে না, মেলাতে ভালো কাজ মোটেই হয় না। তুমি বাপু কে বলছেন? চাচাগুলো বলছেন, ও সোনা মোহাম্মদ তুমি যেও না বেটা মেলা, আমরা যাচ্ছি অল্প সময়ের মধ্যে ফিরে আসছি। ঠিক আছে, তুমি এই বাড়ি ঘরের সামানগুলো জোগাও, এই এতগুলো ঘর আছে তোমার চাচা, 9টা চাচা, 9টা চাচার বাড়ি ঘরগুলো তুমি একটু জোগাও, আমরা আসছি। ঠিক আছে, যান, চলে গেল। ধ্যান দিবেন, এখানে একটা পয়েন্ট আছে। 9টা চাচা চলে গেল, আল্লাহর নবী চট করে মনে করছে, আল্লাহ আমি মদিনায়, আমি মক্কায় থাকবো, আর আমার মওজুদগিতে, আমার উপস্থিতিতে এরকম শরাব পান করবে, নোংরামু কাজ হবে মক্কায়, আল্লাহ আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আমি ওই মেলাটাকে আমি একাই বাড়ি থেকে বের হলাম, আল্লাহ এই লক্ষ লক্ষ লোকের মেলা, আর আল্লাহ আমি একাই এখন তোমার হাবিব, আমার তরফ থেকে কেউ এখন কালমা পড়নেওয়ালা নেই, আল্লাহ আমি মেলা যাচ্ছি, এই মেলাটা চিরজীবনের মতো যেন বন্ধ করে দিতে পারি। জোরে বলুন। আচ্ছা এবার আপনারাকে জিজ্ঞেস করব, নবীজি একাই
1 লাখ 2 লক্ষ লোক মেলার সবাই দেখনেওয়ালা, আর মেলার কমিটি হচ্ছে সব কাফির, মেলার কমিটি হচ্ছে সব পাহুলমান, মেলার কমিটি হচ্ছে সব শক্তিশালী লোক, মেলার কমিটি হচ্ছে বড় বড় পয়সাওয়ালা। আচ্ছা আচ্ছা, একটু বসুন আব্বাজি, একটু শুনিলেন। হ্যাঁ, তো মেলার কমিটি হলো পয়সাওয়ালা লোক। আচ্ছা, নবীজি গরিব পরিবারে জন্ম, নবীজি খাজা আব্দুল্লাহর ঘরে। বলেন তো একাই কি নবীজি ওই মেলাটা বন্ধ করার সম্ভব আছে? আছে আছে। এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা আছে। অন্য আকীদা থাকতে বলতে গেলে ওই একাই নবী, কত বারপানি কথা। আচ্ছা শুনুন, আচ্ছা আমি আগে বলেছি আব্বাই আমার বাংলা ভাষায় ভুল হতে পারে, আমি বাঙালি নয়। কি আচ্ছা আচ্ছা, নবীজি আমার দেখেন মক্কায় জন্ম নিয়েছিলেন, আগমন নিয়েছিলেন, জন্ম নিয়েছিলেন একই ভাষা। যাই হোক, তবে কি বলছিলাম আমাকে বলতেন, আপনার যদি সংশোধন করা ইচ্ছা থাকলে আমাকে ঘরে গিয়ে আমাকে বাংলা শিখিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমি শিখতে রাজি, কিন্তু আমাকে বলে দেন ওইদিকে যায় না, কারণ এতটুকু বুঝি যে জন্ম আগমন কি আছে, কিন্তু নবী জন্মে নিয়েছিলেন সেই কথা। যাই হোক, কি বলছিলাম, মেলার বন্ধ করার শক্তি আমার নবীর আছে, এটা আহলে সুন্নাতুল জামাতের মুহাব্বত আছে। নবীজি একটা হাতে লাঠি নিলেন, মাইক্রোফোন দেন, নবীজি হাতে একটা লাঠি নিলেন, কিচ্ছু হবে না, আপনি বসুন আমি আসছি। এই যে লাঠি নিলেন, আল্লাহর নবী লাঠিখানা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এই বাবা শোনা অনেক আব্বাজি, আল্লাহর নবী বেরিয়ে গেলেন লাঠি নিয়েই, এবার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাবু আল্লাহর নবী যেতে যেতে হঠাৎ করে যেন একজন বয়স্ক লোককে দেখতে পাওয়া যায়। ওই বয়স্ক লোক যেন মেলা যাবেন, মেলা যাওয়ার জন্য উনি 1 বছর থেকে টাকা জোগাড় করেছেন। ওই কি বলে, ওই মেয়েদের ডান্স দেখবে, ওই মেয়েদের ডান্স দেখবে, মেয়েদের পিছনে টাকাগুলো উড়াবে, মেয়েদের পিছনে যেন টাকা পয়সা উড়াবার জন্য ওই কি বলে বাবু যে বড় বয়স্ক মানুষ টাকাগুলো নিয়ে যেন কোচা ভর্তি টাকা ওই মেলারে, ওই মেলা দেখার জন্য ওই বয়স্ক লোক যেন দৌড়িয়ে দৌড়িয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়, ও বাবা গো, একটু কাছে শুনুন না কেন। উনি যেন কাছে আসলেন, বলতে লাগলেন, বাবা বলো কিসের জন্য ডাকলে তুমি আমাকে? বলে, চাচাজি আপনি এত লম্বা লম্বা ডাকে কোন জায়গায়? বলে, বাপুরে আজকে মক্কার নগরে মেলা, বাপুরে 100 বৎসরের বাৎসরিক মেলা। ও বেটা তুমি কে? তোমার নামটা তো জানলাম না। মক্কা নগরে মেলা লাগে আর তুমি ইয়ং ছেলে, তোমাকে তো জানার দরকার। আমরা বয়স্ক হয়ে গেছি, আমাদের মধ্যে যদি এত এনজয় হয় ওই মেলা দেখার জন্য, তবে তোমার মধ্যে তো বেশি এনজয় হওয়ার দরকার। বাপুরে ওই মেলা দেখার জন্য যাচ্ছি। আল্লাহর নবী উত্তর দিলেন, বলে, চাচা গো ওই মেলাতে যদি আপনার মা ডান্স করে কেমন লাগে? ওই মেলাতে যদি আপনার বোন ডান্স করে কেমন লাগে? বলে, বাবাজি ওই মেলাতে যদি আপনার মেয়ে ডান্স করে কেমন লাগে?
আপনি একটুখানি বলুন বাবা, আপনার ভিতর কেমন করবে? ও বাবা রে, খবরদার খবরদার, আমাকে আমার মেয়ের কথা বলবে না, আমার মায়ের কথা বলবে না, আমার স্ত্রীর কথা বলবে না। বলে চাচাজি কেন বলবো না? বলে ওরা যদি ডান্স করে খারাপ লাগে। বলে বাপুরে বুঝতে পেরে গেলাম বাবা, ওই মেলাটা যাওয়া ভালো কাজ না। কান ধরলাম, ওই মেলা আজকের পরে কোনো দিন যাব না। আপনার কথা শুনে আমার চোখ, আমার দিল খুলে গেল, আমার চোখ খুলে গেল, আর মেলা যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও, তাহলে আপনি বুঝতে পারলেন যে মেলাটা ভালো জিনিস না? না বাবা, আমি বুঝতে পারছিলাম না। শখ করে আমি বয়স্ক হতে পারি, আমার ভিতরে একটু এনজয়টা বেশি। মনে মনে করলাম মেয়েদের পিছনে টাকাগুলো উড়িয়ে উড়িয়ে এরকম করে একটু এনজয় করে আসি মেলাতে। কিন্তু এত খারাপ জিনিস, যেই মেলাতে মদ শরাব, যেই মেলাতে মেয়েদের ড্যান্স হয়, এত নোংরা কাজ হয়, সেই মেলাতে আমি যাব না। এই কান ধরলাম, নবী বলছেন যেতে হবে। বাবা তুমি তো এক্ষুনি বললে যে মেলাটা ভালো কাজ নাই, যেতে হবে না, আবার যেতে হবে। এই বাবা, ওই মেলা দেখতে যেতে হবে না, ওই মেলা দেখতে যেতে হবে না। বলে বাবা তাহলে কি করতে যেতে হবে? বলে চাচা গো, ওই মেলাটা আপনাকে বন্ধ করার জন্য যেতে হবে। আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওই মেলার ভিতরে প্রবেশ করব। এই আঙুলটা কোন আঙুলটা? শাহাদাত আঙুলটা নবী আমার বয়স্ক লোকটাকে বলে। বলে চাচাজি এই আঙুলটা আমি একবার খাড়ো করে এমনি করে ঘুরিয়ে বলবো, এই মেলাটা আজকের পরে বন্ধ হোক, বন্ধ হোক, মেলা বন্ধ হোক, বন্ধ হোক। এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক কথাটা বলবো, এই মেলাটা বন্ধ হোক বলবো। আপনি শুধু আমার হাতের দিকে তাকিয়ে বলবেন বন্ধ হোক, বন্ধ হোক। পারবেন কিনা বলতে? বয়স্ক লোকটা বললেন বাপুরে এত বড় রিস্ক নেওয়া আমার জন্য বড় কঠিন। এত বড় রিস্ক, লক্ষ লক্ষ লোকের মেলা, আর আমি তোমার কথা শুনে যদি বলে দিই যে এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক, তাহলে কিন্তু আমার হাতের আঙ্গুলটা তো কাটবে কাটবে, কিন্তু আমার শরীরটা আবু জেহেল উতবা সেইবা পিস পিস করে কেটে দেবে। না বাবা, এত বড় কাজ করার আমার দ্বারা সম্ভব নয়। নবী আমার বলছেন বয়স্ক লোকটাকে, চাচা একবার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকান। নবিয়ে পাক সাহিবে লাউলা দো জাহানের বাদশার দিকে বয়স্ক লোকটা তাকাচ্ছেন, তাকার পরে দেখছেন, বলছে এ বেটা, मोहब्बत वो करे जो जान की बासी करे, बदन के कपड़ों को बेचकर मुस्तफा को राशि करे। बेटा मेला जाबो, जान যাবে যাবে হাতের আঙ্গুল খাড়ো করেই। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, उलामाए अहले सुन्नत, जलसा कमेटी, श्रोता मंडली, नाराए तकबीर, नाराए रिसालत। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলুন তো, এই বয়স্ক লোকটা বলছে বাবুরে আমি একাই হাত খাড়ো করব, তো সম্ভব আছে মেলাটা বন্ধ হবে? বেটা এটা 100 বছরের মেলা। আহা, ব্রেন কাছে নিয়ে আসুন আব্বাজি। এইবার বললেন ঠিক আছে চাচা চলুন। কতজন হলেন? কতজন? কতজন? 2 জন। চললেন। যেতে 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 39টা, ও ইয়ং ভাইরা আপনারাও শুনবেন, 39 জন ইয়ং ছেলে ঘাড়ে ঘাড় মিলিয়ে, ওর ঘাড় এর ঘাড়ে, এর ঘাড় ওর ঘাড়ে, এইভাবে ঘাড়ে ঘাড় মিলিয়ে মেলা যাচ্ছে দেখতে। মেলাতে তো গানও হয় না, গান শুনতে যাচ্ছে। অনেকই আছে ছোটবেলাতে গান শুনেছেন আপনারাও, নাকি বলে? আগে আগে হ্যাঁ, আগে ছোটবেলাতে, এখন আলহামদুলিল্লাহ ওই যাত্রা গানগুলো হয় না।
আল্লাহর দয়া হয়েছে, উঠে গেছে মোটামুটি। আগে যাত্রা গানগুলো হতো 7 দিন 5 দিন করে হতো না, হ্যাঁ এগুলো হতো। তো এখন গানগুলো হয় না। তো অনেক ছোটবেলাতে সবাই অনেককে দেখেছি যে সব ছেলেগুলো গান শুনতে যায়। তো 39টা ছেলে, কতজন? 39 39 জন ইয়ং ছেলে যাবে মেলা দেখতে। ধ্যান দিবেন, মনোযোগ আছে তো? আহা, নবী আমার বললেন, ও ভাইরা তোমরা একটু আমার দিকে কাছে আসবে। হঠাৎ করে একটা ওই দলের মধ্যে একজন ইয়ং ছেলে বলল, ও ভাই রে, এই যে দেখো এই ছেলেটা আমাদের ডাক দেয়, চলো দেখিনি কি বলে। এবার নবী পাক সাহিবে লাউলার কাছে এসে বললেন, ও ভাই রে, তুমি আমাকে ডাক দিলে, আমাদের ডাক দিলে। হ্যাঁ ডাক দিলাম, তোমরা কোথায় যাবে বলো বলো। ওই 39 জন ছেলে বলে ভাই রে, তুমি যেই জায়গাতে যাবে সেই জায়গাতে আমরাও যাব। কত ভাঁজ করে দেখো না, নিজে মেলাতে যাবে আর আমাদেরকে জিজ্ঞেস করে। ভাই রে, তুমি কি জানো না মক্কা নগরের মধ্যে ঐতিহাসিক মেলা লাগে, ওই মেলাতে আমরা মেলা দেখার জন্য যাব। ও ভাইজান, মেলা শেষের দিকে চলে গেল, মেলা একটু পরে মনে হয় শেষ হয়ে যাবে। ভাইরে, আমরা মেলাতে লেট হয়ে গেলাম, দেরি করিয়েন না, আমাদের টাইম লস করিয়েন না। আল্লাহর নবী বললেন, বলে ভাই ওই মেলাতে তোমরা কি করতে যাবে? বলে মেয়েদের ডান্স দেখবো, মেয়েদের যেন ডান্স বাজনাগুলো দেখবো। আল্লাহর নবী স্বয়ং ওই কথাগুলোই বললেন। ভাই রে, ওই মেলাতে তোমরা যাবে, তোমাদের বোন যদি ডান্স করে কেমন লাগে, তোমাদের মা যদি ডান্স করে কেমন লাগে। লোকেরা, ছেলেরা, ইয়ং ছেলেরা বলে ও ভাই আমাদের মা বোনের কথা বলিয়েন না, খারাপ লাগবে। আল্লাহর দয়া, ওই 39 জন হঠাৎ করে বলে উঠল, এর আগে তো এরকম কথা কেউ বললেওয়ালা ছিল না, আজ থেকে আমরা তওবা করলাম, আর মেলা যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই জিন্দাবাদ তোমাকে। এর আগে কোনোদিন এরকম কোন ছেলে বলেনি। তোমার কথা শুনে যেন অন্তরে গেঁথে গেল, তোমার কথা শুনে যেন প্রাণের হৃদয়ে ভরে গেল। কথা তো ঠিক বলছো, যেখানে মাতালের মতো লোক মদ খায়, যেখানে লোক জেনা করে, যেই মেলাতে খুলে আম মদ শরাব বিক্রি হয়, মেয়েদের ড্যান্স হয়, বাস্তবিক কথা বলছো, ওখানে গিয়ে অনেক লোকের স্ত্রীর সঙ্গে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। তো ঠিক কথা বলছো, মেলা কিন্তু ভালো নয়। যতদিন ধরে আমি মেলা যাচ্ছি, আমার স্ত্রীর সঙ্গে মেল মালাপ নাই, কোনো রকমের অ্যাডজাস্টিং নাই। আমার স্ত্রীর সঙ্গে আমার দুশ্মনী আছে, মেলা থেকেই আমার স্ত্রীর সঙ্গে দুশ্মনী। হে মুসলমান আব্বা জীবন ভাইরা, একটু বেরেটা কাছে আসুন, ইমান তাজা হবে আব্বা। এবার আপনারাকে কি বলছিলাম শুনুন। এবার 39 জন ব্যক্তি বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের মন প্রাণ ভরে গেল, আমরা আর মেলা যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতজন হলো আব্বা? নবীকে বাদ দিয়ে 40টা। নবীকে বাদ দিয়ে 40টা ইয়ং ছেলের মধ্যে ছিল, 39টা ইয়ং ছেলের মধ্যে একটা ছিল পাগল, হাফ মাইন্ড। এই আর মেলা দেখতে যাইস না, চল ঘুরে বাড়ি চল। নবীজি বললেন, ভাই মেলা যেতে হবে, মেলাটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। পাগল বলছে, ও বাবা, মেলাটাকে বন্ধ করা তো আমার এক হাতের খেল নয়। জোরে বলো। मोहब्बत वो करे जो जान की बाजी करे, मोहब्बत वो करे जो जान की बाजी करे। मोहब्बत वही करे जो निजे जाনের সঙ্গে খেলে, बदन के कपड़ों को बेचकर मुस्तफा को राजी करे। নিজের জান, নিজের কাপড়কে বিক্রি করে রাসূলুল্লাহকে রাজি করতে হলে করতে হবে। এ মুসলমান 39 জন ছেলে বলছে, হুজুর
আমার তো এক হাতের খেলা না। তাহলে কেমনে তুমি বন্ধ করতে পারবা? মেলা বন্ধ করতে পারবা একাই? বলে হুজুর আমাকে 2টা মিনিট সময় দিন। 38টা ছেলে বলছে ওর বন্ধুর মধ্যে, হুজুর একে নিয়ে যায় না, এ দল দল বিগড়িয়ে দেয়। বলে কেন? বলে ক্ষতি করবে। হাফ মাইন্ড। আচ্ছা এখানে হাজী সাহেব কে কে আছে? আলহামদুলিল্লাহ, মানে অনেক আছে, 4-5 জন আছে। আমার বলতে অসুবিধা নাই। আমিও 2বার মক্কা মদিনা গেছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাতে মদিনাতে 2-3 প্রকারের গাছ বেশি, একটা বাবলার, একটা খেজুরের। ভুল বললাম? বাবলার খেজুরের গাছ। তো ওই হাফ মাইন্ড বলছে হুজুর আমাকে 2টা মিনিট সময় দিন। কি করবি তুই? বলে হুজুর আমি আসছি। ওই দেখেন বাবলার গাছ, আসছি। চলে গেল, বাবলার গাছের উপরে চাপলো, লম্বা করে একটা ঠাল কেটেছে। কি কাটলো? ডাল। ডাল ঠাল, আমাদের দিকে ঠাল বলে, যাই হোক ডাল কাটলো, লম্বা করে ডালি কেটে নবী জিজ্ঞেস করলেন, এই বাবা বলো তুমি এই গাছটা, তুমি ডালটা কেটে তুমি কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি মেলাতে যাব গো নবী। ওই মেলাতে যাওয়ার পরে ওই মেলাতে মেয়েদের কাছে যাব, মেয়েদেরকে গিয়ে বলবো গান বন্ধ করো, বাজনা বন্ধ করো, এই মেয়েরা ডান্স বন্ধ করো, ডান্স বন্ধ করো গো। ওগো আল্লাহ নবী, যদি বন্ধ করলো তো করলো, একবার বলবো, যদি ওই গানগুলো বন্ধ করলো তো করলো, মেয়েরা যদি ডান্স বন্ধ করে দিল তো ভালোই ভালো, আর যদি বন্ধ না করে আমি এই লাঠি দিয়ে এমন করে পিটানি পিটাবো যাদের পিঠের চামড়া লাঠি দিয়ে উঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, ও আব্বা, আচ্ছা এবার বলুন তো, ওই হাফ মাইন্ডটা গিয়ে বলছে হুজুর মেলা যাব, যারা ডান্স করে ওই মেয়েদের কাছে গিয়ে বলবে এই এই বন্ধ, ডান্স বন্ধ। শুনলো তো শুনলো, এই বাবলার লাঠি পিছনে পিছনে প্রত্যেকের পিটিয়ে লম্বা করে দাও। 38টা ছেলে বলছে হুজুর বলেন তো, যদি এই কাউকে পিটাই তো 1 লাখ লোকের মেলার ভিড় আমাদের মারতে ছাড়বে? আমিন, কথা তো ঠিক। এত লোক, যদি আমরা কোনো মেয়ের গায়ে হাত তুলি তো আমাদের তো পিঠের চামড়া তুলে দিবে। আল্লাহু আকবার। তো নবী আমার বলছেন একে নিয়ে চলো, মেলাতে নিয়ে চলো। জোরে বলুন। এইবার দেখেন 40 জন নবীকে বাদ দিয়ে 40 জন মেলাতে হাজির। মক্কা নগরের মেলা, ঐতিহাসিক মেলা। নবীজি আমার এরকম করে শাহাদাত আঙ্গুল উঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, শাহাদাত আঙ্গুলটাকে এরকম করে ঘুরিয়ে বললেন, এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। যেমনি রাসূলুল্লাহ একবার বলতে নাই 40 জনের হাত খাড়া হলো, আর 40 জন মিলে বলল হ্যাঁ বন্ধ হোক, বন্ধ হোক। 40 জনের দেখা দেখি 40,000 হাত খাড়া হয়ে গেছে। কত হাজার? দেখা দেখি কত? 1 লাখের মধ্যে 40,000 বাদ কত? 60,000। একটু মনোযোগ দিবেন। আবু জেহেলের কানে কমিটি গেল, সর্দার সাহেব কি বলে মেলাতে লোক নাই, 40,000 ভেঙে গেছে। মোটামুটি 40,000 লোক নেই মেলায়, মেলা খালি, এক কোনা খালি, এদিক খালি ওদিক খালি। এই! মেলা খালি কেন হচ্ছে? মেয়েরা কি ডান্স করতে পারে না? এই 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 তুমি যাও তো, ওই মেয়েদের কাছে তুমি যাও, আর গিয়ে বলো যে তোরা ভালো করে ডান্স করতে পারলে বল, নালে মেয়ে চেঞ্জ করবো। মুস্তাফার কদম পড়ে গেছে, মেলা বন্ধ হবে না মানে? জোরে বলুন। আপ দেখুন কেমন করে মেলা বন্ধ হয়। একাই রাসূলুল্লাহ 40 জনেরা
40,000 হাত খাড়া হয়ে গেছে সমর্থনে, হ্যাঁ বন্ধ হোক বন্ধ হোক। আর যার জমি ওই মেলাতে, যার যেই জায়গাতে মেলা লাগে জমির মালিক, ও হাত খাড়া করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের কাছে এই পাগলা গেল, কে গেল? ওই হাফ মাইন্ড। এই বন্ধ, অফ, ড্যান্স বন্ধ। তো মেয়েরা মনে মনে চিন্তা করলো, হয়তো কোনো কমিটি লোক আছে। কি বলছে? হয়তো কোনো কমিটির লোক আছে, ড্যান্স করতে ভালো পারছে। এই, চল চল পালা এখান থেকে। পাগলার কথা শুনে মেয়েগুলো এমন করে পালাতে লাগলো। এ মুসলমান কিতাব লেখক লিখছেন 1500 মেয়ে ছিল, 1500 মেয়ে গায়েব। জোরে বলুন। মেয়েরা যখন চলে গেল, 30-40 হাজার লোক মেয়েদের ড্যান্স দেখছিল, গায়েব। এক কথাই বলা বাহুল্য, মেলা বন্দর দিকে আবু জেহেলের মাথা কামড়াতে লাগলো। মেলা বন্ধ, এটা তো কোনোদিন হয়নি। 100 বছরের মেলা, এটা 2-3 বছরে নয়। আমার বাপ মেলা করে গেছে, এই মেলা কোনোদিন বন্ধ হয়নি। আজকে এই মেলা বন্ধ হলো কি করে, এর তদন্ত শুরু করো। তখন বলা হলো, আবু তালিবকে ডাকছে, আবু তালিব এইদিকে আয়, তোর কি ভাতিজা মেলাতে এসেছে। বুঝতে পারা গেল যে আবু জেহেল জানে যে মুহাম্মদ ছাড়া মেলা বন্ধ করার হিম্মত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল জানে যে মুহাম্মদ ছাড়া মেলা বন্ধ করার হিম্মত কারোর নাই। নাহলে আরো তো এরকম বলতে পারতো, হ্যাঁ গো মেলাটা কি ব্যাপার গো, লোক চলে কেন গেল গো, এই মেয়েরা কি ডান্স করতে পারে না কি, এই তদন্ত করে দেখো দেখো দেখো, এই তো মেলা কোনদিন। এই ডাইরেক্ট বলছে মুহাম্মদ এসেছে নাকি, জোরছে জোরছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু কাজ করে বাড়ি চলে গেছেন। এ বাবা জীবন ভাইরা আমার, বাবাজি সোনা মানিক আব্বাজি আমার, পাগলটা কিন্তু এবার সাতগুলো ছেড়ে দিয়েছে, পাগল দল খুঁজে পাই না। জোরে বলে এই বাবা আমার, ওই পাগল রে, ওই পাগল যেন বলল, আল্লাহ নবীর সঙ্গে ধরে আসলাম, নবীর মহব্বতে এই মেয়েদেরকে তাড় দিলাম, মেয়েরা চলে গেল, গান বাজনা বন্ধ হয়ে গেল, নবীকে কেন খুঁজে পাচ্ছি না, আমার দলের বন্ধুগুলোকে কেন খুঁজে পাচ্ছি না। এক কোণাতে আবু জেহেল উতবাদেরকে ডাকে, ও বন্ধুরা, এই মেলার কমিটিরা তোমরা আমার সঙ্গে এসো, এই জায়গাতে একটা বৈঠক করো, এই তদন্ত শুরু করে দাও, এই মেলাটা বন্ধ করার হাত কার আছে, এই মেলাতে কে বন্ধ করলো, কে এই মেলাটা বন্ধ করার কার হাত এর পিছনে আছে। এই করে তোমরা সবাই আমার পাশে এসো। এক এক করে সবাই চলে এলো। এবার একটা বৈঠক হয়ে গেল। এই যে একটা রাস্তা আছে, মেলার কোণাতে পাগলা বসে আছে, হাফ মাইন্ড বসে আছে, পাগলা বসে বসে কান্না করে, ওগো আল্লাহ, আমি আমার নবীকে কোথায় পাই, ও আল্লাহ, আমার নবী ওই পাগলকে বানে গিয়ে খুঁজে, ওরে আমাদের পাগল কোথায়, আমাদের হাফ মাইন্ড কোথায়। 38 জন বন্ধু বলতে লাগলো, বলে হুজুর আমরা যাওয়ার পরে ওই পাগলকে খুঁজে আর পাচ্ছিলাম না, এতগুলো খুঁজলাম, আমরা ডরে ভয়ে চলে এলাম, যদি আমাদের ধরা পড়ে যায় যে আমরাই হাত খাড়ো করেছিলাম, আমরা পালিয়ে আসলাম। নবী গো, ওই পাগলকে খুঁজে পেলাম না। আল্লাহর নবী বললেন, পাগলকে খুঁজে পেলে না কেমন, এই পাগল কোথায় আছে? পাগল মেলার এক কোণায় রাত্রে বসে বসে, এবার দিনে মেলা খতম হয়ে গেছে, মাগরিবের পরে যেন লোকজন নিয়ে বসেছে, আবু জেহেল বসেছে, মেলাকে বন্ধ করলো, এ তদন্ত শুরু করো। এইভাবে মিটিং বসে গেছে, হাফ মাইন্ড কোণাতে বসে আছে। এবার আবু জেহেল বলে, ও ভাই
মিনিট হাজরাত, 1 মিনিট। এ ভাই, এই মেলা বন্ধ কে করলো? হাজরাত ডিস্টার্ব हो रहा है, 1 মিনিট জোশে আসছি তখন আপনারা শেষ করে দিচ্ছেন। এ ভাই, মেলার সমস্ত কমিটিদেরকে বলি এই মেলাটা বন্ধ কে করলো? তখন ওই পাগল মেলার কোণা থেকে দাঁড়িয়ে বলছে, আবু জেহেল, মেলা আমি বন্ধ করেছি। अरे हाथ उठिए बोलो या रसूल अल्लाह, मोहब्बत वो करे जो जान की बाजी करे, बदन के कपड़ों को बेचकर मुस्तफा को राजी करे। पागल बोलছে, ও আবু জেহেল, মেলা আমি বন্ধ করেছি। জোরসে ভালো লোক থাকতে, ভালো যদি চালাক থাকতো তো বলতো, মানে পাগল তো বেরেনে তো এরকম কিছু নাই, এই আমি বন্ধ করেছি। আবু জেহেল চট করে বলছে, ওকে ধরো, ধরে নিয়ে আসো। এলো তো পাগল তো হাফ মাইন্ড হাফ কথা বলছে। আবু জেহেল, ও ভাই আমাকে ধরলেন কেন? কথা বুঝবেন, আমাকে ধরলেন কেন? কি অন্যায় করেছি? আমাকে ধরলেন কেন? ছাড়েন। বলে, এই উতবা, মেলা তো বন্ধ করার এর কাজ নাই, জরুর এর হাতে কারোর হাত আছে। আরে বলতে ভুলে গেছি, আমি মেলা বন্ধ করেছিলাম ঠিক, কিন্তু আমার মাথার উপরে মুস্তাফার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমি বন্ধ করেছিলাম, হাত খাটো করেছিলাম, কিন্তু নবীজির ইশারায়। আবু তালিবকে ডাকলো, আবু জেহেল শুন শুন শুন, এদিকে আয়, দেখ কার কথা বলছে। তোর ভাতিজার কথা বলছে। আমার ডাউট ছিল তোর ভাতিজা ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। তোর ভাতিজা এলো কখন? সর্দার সাহেব বিশ্বাস করুন, আমার ভাতিজাকে আমি বাড়িতে রেখে এসেছি, আর বলে এসেছিলাম যে বাবা রে তুই মেলা যাইস না, বাড়ি ঘরের সামান টামান গুলো একটু জোগা। আমি বিশ্বাস করুন বাড়ি যাচ্ছি, তদন্ত করছি। আপনি যদি তোর ভাতিজা মেলার বন্দর করার হাত তোর ভাতিজার থাকে, তাহলে তোর ভাতিজাকে পিস পিস করে টুকরো করে 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 আমরা পশুদের খাওয়া তৈরি করব। এ বাবাজি আব্বাজি আমার সোনামানি, আল্লাহর নবীর দরবারে এবার আবু তালিব চলে গেল। চলে যাওয়ার পরে বললাম, বেটা রে বলো সোনা, বলো তুমি মেলা গেছিলে আব্বা? আমার নবী আর কিছু বললেন না। এবার উত্তর দিচ্ছেন না, ধ্যান দিবেন মনোযোগ, এখানে একটা পয়েন্টের কথা বলে, ও চাচাজি এই মোহাম্মদ, তুমি মেলা গিয়েছিলে? হ্যাঁ আর না বলো। বলে হ্যাঁ চাচা গিয়েছিলাম, ভিতরে সহ্য করতে পারলাম না। আমি মোহাম্মদ, আমি হলাম নবী, আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আমার থাকাতে যদি মক্কা নগরে যদি কি বলে এরকম মদ পান হবে, আমার থাকাতে যদি মেয়েদের ডান্স হবে, আমার থাকাতে যদি মেয়েরা অন্যায় অত্যাচার করবে, জুয়া খেলবে, আমার থাকাতে যদি এরকম অন্যায় এত বড় হারাম কাজ হয়, চাচাজি আমি বরদাস্ত করতে পারলাম না। আমি মোহাম্মদ শাহাদাত আগুনটাকে ঘুরাইলাম, ঘোরার পরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই মেলাটা বন্ধ হোক। যেমনি বললাম চাচা গো, এই মেলাটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই, তোমাকে বলেছিলাম না যে ওই মেলা যাবে না? তুমি গেলে কেন? তুমি কেন গেলা? এ মুসলমান আব্বা জীবন ভাইয়েরা, শেষের কথা এইটুকু চলে আসি। আল্লাহর নবীর কাছে ওই মেলার যে জায়গাতে মেলা হতো, জমিওয়ালাটা এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, ও বাপু, গরিবের ছেলে আমি,
সেরকম পয়সাওয়ালা কিছু নয়, আমি গ্রামে ফেতরা চেয়ে মানুষের কাছে ফেতরা নিয়ে মানুষের কাছে সাহায্য নিয়ে পড়ে মাওলানা হয়েছি। আমার বাপ দেওয়াল খাট্টা, যাকে বলে আমার এলাকার মধ্যে মৌলানা সাহেবের বাড়ি, এই মৌলানা হাজী সাহেবের বাড়ি। জিজ্ঞেস করুন আমার পাড়াতে আমার মতন গরিব কেউ নয়। এই 2 পয়সা আপনারা দিচ্ছেন, এই 2 পয়সা দিয়ে গতবার তার আগেবার মা বাপকে নিয়ে হজ করে এসেছি। বলুন সুবহানাল্লাহ। খারাপ কাজ করেছি? তাহলে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান আব্বা জীবন ভাইয়েরা, তাহলে কি কথা বলছিলাম? নবী পাক সাহিবুল আওলাকে তার চাচা খুব ডাটন ডাটছে, এই ভাতিজা তোমাকে বলেছিলাম না বাবা তুই মেলা যাবি না, গেলা কেন? বলে চাচা মেলাটা বন্ধ করা। বলে আমি তো তাজ্জুব হচ্ছি, আশ্চর্য হয়ে গেলাম, 100 বছরের মেলা তোর আঙ্গুলে কেমন বন্ধ হয়ে গেল? জোরে বলবেন না? 100 বছরের মেলা, এই আঙ্গুলে তোর বন্ধ কি হলো? দেখি তোর আঙ্গুলটা, জোরে বলুন, জোরে। রে যুবক ভাইরা, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে দেখালে, শাহাদাত আঙ্গুলটাকে নবী আমার দেখালেন। বেটারে শাহাদাত আঙ্গুলটা তোর দেখি। এই আঙ্গুলে 1 লাখ লোক চুপ হয়ে গেল কেন? বেটারে আঙ্গুলটা এত সুন্দর তোর আঙ্গুল। চাচা গো এত সুন্দর যখন আঙ্গুল, তো আপনিও কালমা পড়ে নাও। আবু তালিব বলল না বেটা, আমি যদি কালমা পড়ে নি লোক বলবে যে এই দেখো ভয়ে কালমা পড়লো। এই বামজান ভাইরা, এই আবু তালিব বলল যাও যাও, যত পারো তুমি এইরকম ভালো কাজ করো, যদি তোমার উপরে কেউ টাচ করে আমি আবু তালিব তার গর্দনে তলোয়ার খানা বসাবো। এই বাবাজি ভাইয়েরা, ওই সময় ওই যে প্রথমকার বয়স্ক লোক 85 বছরের বুড়া, যেই বুড়াটা ওই কি বলে গান শুনতে প্রথমে যাচ্ছিল, মনে আছে? ওই বয়স্ক লোকটা যেন আবু তালিবের কথা শুনে বলল, ও বাবা গো, আপনি এত সুন্দর সাহস দিলেন, ওই মেলাতে যে জায়গাটাতে মেলা হচ্ছিল, এই মেলার মালিক, জায়গাটার মালিক ওই যে দেখেন বসে, মেলার মালিককে ডাকলেন, চাচা আপনি কি এই মেলাতে মেলা লাগাবেন না কি করবেন? ওগো নবীজি, এই মেলার জায়গা খানা আপনাকে দান করে দিলাম, আপনি যা করেন আপনার হাতে। আবু জেহেল চুচুর মুচুর হয়ে গেল, মেলা তো গেল গেল, মেলারও হাত চলে গেল, মেলার জায়গাও হাত থেকে চলে গেল। মেলার মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মেলাটা আপনাকে দিয়ে দিলাম, আপনাকে জমি দিলাম, যা করবেন করুন। আল্লাহর নবী গো এইবার যেন এরকম করে লম্বা একটা সবুজ পতাকা নিয়ে গেলেন, সবুজ পতাকার ঝান্ডা নিয়ে গেলেন, লাঠিতে নিয়ে গেলেন, আর ওই মেলার জায়গাতে গেড়ে দিলেন, আর গেড়ে দিয়ে বললেন, ও লোকেরা, আজকের পরে এই জায়গাতে একটা ইসলামী মাদ্রাসা তৈরি হবে, এই জায়গাতে আজকের পরে মেলা লাগবে না। এই লোকেরা, আজকের পরে এই জায়গাতে আর মেলা হবে না, ইসলামী ক্লাব ঘর তৈরি হবে, এখান থেকে ইসলামের আলোচনা হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া কোনো জাতিত্ব ধর্ম গ্রহণ নয়। এ আব্বাজি আমার লালেরা, ওই 85 বছরের বুড়া দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুটলি ভরা টাকা, এই টাকা প্রথম মাদ্রাসায় আমি দিলাম, আমার মা বাপ কি জান্নাতে যাবে? নবী আমার বলছেন, যাও, তোমার মা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার থাকলো। ওই ব্যক্তি 85 বছরের বুড়া, শখ করা, এনজয় করা টাকা নবীর চরণে তলে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিলাম আপনাকে এই কি বলে এই প্রথম পুটলি টাকা, আপনি এই আল্লাহর নবীর ঘর, আপনি আপনার ঘর তৈরি করুন। এ মুসলমান, তখন ওই 2 নম্বরে ইয়ং ছেলেগুলো বলল, হুজুর আমাদের কারোর মা নেই, কারোর বাপ নেই, আমরা এই 200-300 রিয়াল করে
করে মেলা দেখতে গিয়েছিলাম, সবাই নবীজির চরণ রাখলেন। ওই জীবনের ফার্স্ট আল্লাহর নবী মাদ্রাসা, একটা ইসলামিক ক্লাব ঘর তৈরি করলেন। এ মুসলমান কতজন? 40 জন ইসলামে দাখিল হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করলেন, দানও করলেন। নবীর প্রথম ইসলামের ঘর ওটা হচ্ছে ক্লাব ঘর এবং মাদ্রাসা। নবী বললেন আজকের পরে আর মেলা হবে না। আহা, কত খুশির খবর আপনাদের জন্য, আমাদের জন্য, মুসলমানের জন্য। আল্লাহর নবী জীবনে প্রথম ওই ক্লাব ঘর তৈরি করে বললেন এখান থেকে, এই ক্লাব থেকে, এই ক্লাব থেকে ইসলামের আলোচনা হবে। ইয়ং ছেলেদেরকে বলে দিই, যত ক্লাব ঘর আবিষ্কার হয়েছিল, ক্লাব ঘর আবিষ্কার হয়েছিল তো আমার রাসূলুল্লাহ আবিষ্কার করেছেন। ওই ক্লাব থেকে ইসলামের আলোচনা শুরু হয়েছিল। আজকের ক্লাব ঘরে কি হয়? কি হয়? ক্যারাম বোর্ড খেলা হয়। আব্বাজি, এরকম 40 জন জওয়ান এবং আব্বাদেরকে দিয়ে আমি একটা কথা বলবো, কেউ পারবেন 4000 টাকা করে 40 জন ব্যক্তি আপনার এই জায়গাতে একটা আল্লাহ ফুল ফুটিয়েছে, মাদ্রাসা করেছে। একটা বড় কথা বলে দিই, সবুতের সঙ্গে এই মাদ্রাসা হাসরের ময়দানে জাহান্নামের সিঁড়িতে দাঁড় হয়ে বলবে আল্লাহ আমি মাদ্রাসা আর এরা হলো আমাকে চাহানেওয়ালা, এদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবে জাহান্নামের সিঁড়ি থেকে সরব না। আপনাকে একটা কোরআন পাক থেকে আয়াত তেলাওয়াত করে আপনাকে প্রমাণ দিই। আল আখিল্লাউ ইয়াওমাইজিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে সব পার হয়ে যাবে, এটা কোরআন বলছে। তোমার বেটা পর, বেটি পর, ভাতিজা পর, তোমার ছেলে মেয়ে যাবতীয় তোমার খানদান সবাই পর হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, পরেজগার মুত্তাকিন, যারা তুমি আলিম করেছো, যাদেরকে তুমি হাফিজে কোরআন তৈরি করেছো, তারাই তোমার সঙ্গে কাজ দিবে। আর এই মাদ্রাসা আপনাদের জন্য হাসরের ময়দানে কাজ দিবে। আমি ওয়াদা করে গেলাম আপনাদের এই পবিত্র আল্লাহর ঘরে যেই ব্যক্তি 4000 টাকা দিবে ইনশাআল্লাহ 40 দিন গুনে রাখেন, গরিব ছেলের কথা শুনে 40 দিন পরে আপনার বাড়িতে 4000 টাকা যদি আল্লাহ আপনাকে 10 গুণ না দেয়, ইনশাআল্লাহ এই এলাকাতে যেখানে জালসা করতে আসবো আপনি আমার কাছ থেকে আদায় করে নিয়েন। বিশ্বাস হলো না কথাটা শুনে? যদি আমি মিথ্যা বলি তো আমি তো সাজা পাবো আল্লাহর কাছে। এটা ঘর কার? আল্লাহ। নবীর ঘর সামনে দিয়ে আমি বলে গেলাম 4000 টাকা দেন, ইনশাআল্লাহ 10 গুণ আল্লাহ আপনাকে দেবে। এই 4000 টাকা 10 গুণ কত হয় আপনি ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে পেয়ে যাবেন। আছেন কোন আব্বাজি আমার লাল, এই মাদ্রাসার জন্য 40 জন ব্যক্তি 4000 টাকা করে আপনারা হাতটা উঠিয়ে বলবেন মাওলানা আমি দিলাম নবীর ঘরের জন্য, একটু দোয়া করে দিবেন। দুনিয়াতে বড় এশায়ার নিয়ে বিভিন্ন রকমের সরকার আমাদের প্রতি জুলুম অত্যাচার করে, আমরা আল্লাহর ঘরে বসে দিলাম। আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে আমাদেরকে প্রত্যেক আমাদের কষ্ট থেকে আল্লাহ দূরে রাখার তৌফিক দান করে। এ মুসলমান 40 জন ব্যক্তি এরকম কি হবে? যদি না পারলে আপনারা আপনাদের যদি পেঁয়াজ হয় বা আপনাদের যে কোনো ফসল হয় আপনি দিতে পারেন। আপনার 40 কিলো পেঁয়াজ দিতে পারেন, 40 কিলো দিতে হবে। 4000 টাকা একজন দিয়ে হাত খাড়া করেন মাওলানা। এই দেখেন পিছন দিকে দাঁড় হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 4000 টাকা অর্থাৎ 4000 টাকা। জিন্দাবাদ। আমি যেখানে যাই ইয়ং যারা ছেলে আছেন, ইয়ং ছেলে, আপনাদের কি একটা গর্ব হয় না যে আমাদের মতন ইয়ং ছেলেটাই মেলা বন্ধ করেছিল? এরকম কোন ইয়ং ভাই হবে না দ্বিতীয় কলমে? আর একজন 4000 টাকা, 4000 টাকা